আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ভিডিও শুরুতেই আমি সেলুট দিচ্ছি ওই সমস্ত কলেজগুলোকে যারা এত বিভ্রান্তির মাঝে, এত হয়রানির মাঝেও ক্লিয়ার একটা নোটিশ প্রকাশ করেছে। যেমন ধরো এই নোটিশটা নটর ডেম কলেজের, তারা ক্লিয়ারলি বলে দিয়েছে মাদ্রাসা কারিগরি উন্মুক্ত থেকে যারা পাশ করে এসএসসি জিএসসি থেকে পাশ করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই সমস্ত শিক্ষার্থীদের কাগজপত্র দিতে হবে। জেনারেল কোনো শিক্ষার্থীর একটা ডকুমেন্টসও দিতে হবে না। আমরা 3 থেকে 4 দিন যাবত এই নোটিশ প্রকাশের পর থেকে লড়াই করছি শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে। এতটা আফসোস নিয়ে আমি আমার প্রত্যেকটা ভিডিও বানিয়েছি যে কলেজগুলো শিক্ষার্থীদেরকে হয়রানি কেন করছে, কারণটা কি? কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি তাদের থেকে অনেকটা কম অভিজ্ঞ, আমি তাদের থেকে অনেক কম জানি। আমি যখন এই বিষয়টা বুঝতে পারছি, শিক্ষার্থীরা, এত ছোট ছোট শিক্ষার্থীরা, তারা যখন এই বিষয়টা বুঝতে পারছে, একটা কলেজ সেখানে কত অভিজ্ঞ শিক্ষক থাকে, অভিজ্ঞ ব্যক্তিবর্গ থাকে, তারা কেন বিষয়টা বুঝতে পারছে না? আমি সেলুট জানাচ্ছি সেই সমস্ত অভিভাবকগুলোকে যারা অলওয়েজ আপডেটকে বিশ্বাস করে ফোন করেছিল যে অলওয়েজ আপডেট যেন এই বিষয়ে আওয়াজ তুলে। আমি সেলুট জানাচ্ছি ওই সমস্ত শিক্ষার্থীদেরকে যারা অলওয়েজ আপডেটের ভিডিওগুলোর উপর বিশ্বাস করে অলওয়েজ আপডেটের ভিডিওগুলোকে ছড়িয়ে দিয়েছে একেবারে ওই পর্যন্ত। এমনটা হয় নাই আজ পর্যন্ত যে অলওয়েজ আপডেট আওয়াজ তুলেছে, শিক্ষার্থীরা সেখানে সমর্থন দেয় নাই। অলওয়েজ আপডেট ভিডিও তৈরি করেছে, অন্যায়ের বিরুদ্ধে ভিডিও তৈরি করেছে, শিক্ষার্থীরা সেই ভিডিওগুলো ছড়িয়ে দিয়েছে। পরবর্তীতে হয় বোর্ড এই বিষয়ে আপডেট দিয়েছে, নয়তো কলেজ কর্তৃপক্ষগুলো এই বিষয়ে আপডেট দিয়েছে। পরবর্তীতে শেষমেশ সিদ্ধান্ত আসছে শিক্ষার্থীদের পক্ষে। এখন যে এই যে কলেজ কর্তৃপক্ষগুলো এইভাবে নোটিশ প্রকাশ করে করে শিক্ষার্থীদেরকে বলছে যে যারা জিএসসি এবং এসএসসি উন্মুক্ত কারিগরি মাদ্রাসা থেকে পাশ করে পরবর্তীতে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, এই সমস্ত শিক্ষার্থীদের কাগজপত্র লাগবে, তাছাড়া অন্য কাউকে কাগজপত্র দিতে হবে না। এই যে নোটিশগুলো পাবলিশড হচ্ছে, এখন কি বিভ্রান্তিগুলো ক্লিয়ার হচ্ছে না? এখন একটা কলেজ অন্য কলেজের নোটিশ দেখে বুঝতে পারবে যে অমুক কলেজ বাংলাদেশের টপ র্যাঙ্কিংয়ে থাকা কলেজ, তারা এই কাগজপত্রগুলো নিচ্ছে না। আমরা কেন নিচ্ছি? আমাদের নিজস্ব সম্পূর্ণ মাতবাড়ি। এডুকেশন বোর্ড বলছে যে জিএসসি এসএসসির যে ডকুমেন্টসগুলো এগুলো আমাদের কাছে আছে, তাদের রেজাল্ট শিটটা আমাদের কাছে আছে, তাদের কাগজগুলো লাগবে না। তাও কলেজ কর্তৃপক্ষ কাগজগুলো নিচ্ছে। এক একটা শিক্ষার্থী স্কুলে এখন নতুনভাবে কাগজ তুলতে গেলে আবার 1,000 টাকা নষ্ট করতে হচ্ছে। কি জন্য? কোনো দরকার আছে? প্রয়োজন আছে? এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছিলাম, অভিভাবকরা আমাদেরকে বিশ্বাস করেছিল, শিক্ষার্থীরা আমাদেরকে সমর্থন দিয়েছিল, যার কারণে আমাদের আওয়াজ প্রত্যেকটা ভিডিও সেই অবধি পৌঁছেছে। কলেজ কর্তৃপক্ষগুলো এখন আলাদা আলাদা করে নোটিশ প্রকাশ করছে। এই নোটিশের পরিপ্রেক্ষিতে কি হবে জানো? যে সমস্ত কলেজ শিক্ষার্থীদেরকে প্রচন্ড পরিমাণে হয়রানি করছে, তারাও একটু সতর্ক হতে পারবে যে না, আর হয়রানি করা যাবে না। তারাও শেষমেশ ওই নোটিশটাই প্রকাশ করবে, তারাও শেষমেশ বলবে যে জেনারেল শিক্ষার্থীদের কাগজপত্রের প্রয়োজন নাই। বলতে বাধ্য, মাস্ট বি বলবে জেনারেল শিক্ষার্থীদের কাগজপত্রের প্রয়োজন নাই। এবার আসি এইচএসসি রেজাল্ট বিষয়ক সর্বশেষ একটা আপডেট আছে আমাদের কাছে, সেটা হচ্ছে এটা হচ্ছে সেপ্টেম্বর মাসটা রানিং এবং মাসের প্রথম দিকে এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট প্রকাশের জোরালো একটা সম্ভাবনা আছে সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে। যেহেতু এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেতে আর বেশি দিন সময় নেই, অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে এইচএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দিলে এই যে নিচে মার্ক করা একটা অ্যাপস দেখতে পাচ্ছ, লাল মার্ক করে রেখেছি, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। এই অ্যাপস থেকে তোমরা সবার আগে একেবারে ইজি মাধ্যমে, সহজ মাধ্যমে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারো। সেপ্টেম্বরের শেষের দিকে যেমন হতে পারে 25 থেকে 30 তারিখের ভিতর, আবার অক্টোবরের প্রথম দিকে হতে পারে প্রথম সপ্তাহের দিকে। আমাদের খাতাগুলো দেখা প্রায় ধরতে গেলে অলরেডি কমপ্লিট হওয়ার পরবর্তীতে আমাদের এখন কাগজপত্রগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের জন্য কাগজপত্র সংগ্রহের কাজ চলছে এবং এর নির্ধারিত একটা সময় 12 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই 12 তারিখের ভিতর সকল কাগজপত্রগুলো শিক্ষকরা কি করবে? বোর্ডে জমা দিয়ে দিবে। যখনই বোর্ড রেজাল্ট শিট, আমাদের যে পরীক্ষাগুলো আমরা দিয়েছি এই পরীক্ষাগুলোর একটা রেজাল্ট শিট আমরা হাতে পাবো, তার পরবর্তীতে আমাদের জিএসসি এবং এসসি মার্কশিট যেখান থেকে সাবজেক্ট ম্যাপিংটা হবে, এটা যখন বোর্ড হাতে পাবে তখন পুরোদমে রেজাল্ট প্রস্তুতির কাজ শুরু হয়ে যাবে। এবং আমরা এই পর্যন্ত দেখেছি আমাদের যতগুলো বোর্ড পরীক্ষা গেছে, খাতাগুলো দেখা শেষ হওয়ার পর, খাতাগুলো বোর্ডে জমা দেওয়া শেষ হওয়ার পর পরবর্তীতে রেজাল্ট তৈরি করতে বোর্ডের সর্বোচ্চ হলেও 10 থেকে 15 দিন সময় লেগেছে। কারণ কি, রেজাল্ট তৈরি করতে অতটা সময় লাগে না, সময় লাগে শুধুমাত্র খাতাগুলো দেখে রেজাল্ট শিটটা তৈরি করতে। শিক্ষকরা যতটুকু সময় নেয় আর কি, রেজাল্ট তৈরি করতে অতটা সময় লাগে না। সেক্ষেত্রে 10-15 দিনের ভিতরে রেজাল্টটা তৈরি হয়ে গেছে। যেহেতু 12 তারিখের ভিতর আমাদের কাগজপত্রগুলো জমা দেওয়ার শেষ তারিখ এবং এর ভিতরে সকল কলেজ কর্তৃপক্ষ কাগজপত্রগুলো বোর্ডে জমা দিয়ে দিবে, তার পরবর্তীতে আমাদের রেজাল্ট তৈরির কাজটা শুরু হয়ে যাবে। এবং এই কাজটা যদি 12 তারিখের পরেই বা 15 তারিখের পরেও ধরলাম শুরু হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ হলেও 15 দিন সময় লাগবে। এবং 15 দিন সময় যদি লাগে তাহলে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথম দিকে আমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট ইনশাআল্লাহ প্রকাশ হয়ে যাবে।
ঠিক আছে, রেজাল্ট নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, অপেক্ষায় থাকো, খুব দ্রুত আমাদের রেজাল্টটা প্রকাশ পেতে চলেছে। শিক্ষা বোর্ডও একটু তাড়াহুড়ো করছে, কারণ কি অনেকটা সময় লেট হয়ে গেছে, বন্যার কারণে আরও অনেকটা সময় চলে গেছে। শিক্ষা বোর্ডের একটা রোডম্যাপ ছিল 40 দিনের ভিতর, সেই রোডম্যাপটা শিক্ষা বোর্ড পূরণ করার চেষ্টা করছে যেন 40 দিনের ভিতর রেজাল্ট প্রকাশ তারা করতে পারে। যদি সর্বোচ্চ লেট হয় 40 দিনের পরবর্তী 4 থেকে 5 দিন লেট হতে পারে, তবে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথম দিকে তোমাদের রেজাল্ট প্রকাশের একটা জোরালো সম্ভাবনা আছে। বর্তমানে এই রেজাল্ট প্রকাশের জন্য বা রেজাল্ট তৈরির জন্য যে ধরনের হয়রানিমূলক কাজকর্মগুলো কলেজ কর্তৃপক্ষগুলো করছে, আমরা কিন্তু প্রথম থেকে এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম। আমাদের অলওয়েজ আপডেট চ্যানেল সবসময় এই অন্যায়গুলোর বিরুদ্ধে আওয়াজ তুলেছে। পরবর্তীতে এখন বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ বিবৃতি প্রকাশ করছে, নোটিশ তারা ক্লিয়ারলি বলে দিচ্ছে জেনারেল সাধারণ কোনো শিক্ষার্থীদের থেকে কোনো ডকুমেন্টস নেওয়া হবে না। সার্টিফিকেট পর্যন্ত চেয়েছে। আমি কালকে ভিডিওতে বলেছিলাম সার্টিফিকেট কি কাজে লাগবে, হ্যাঁ বুঝলাম না এটা কি ধরনের হয়রানি। পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে আওয়াজ তুলেছি, আমাদেরকে শিক্ষার্থীরা সমর্থন জানিয়েছে। এখন এই বিষয়টা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এখন এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ আওয়াজ তুলছে, যারা সচেতন, যেখানে অভিজ্ঞ শিক্ষকরা আছে, যারা বিষয়গুলো চোখ কান খোলা রেখে ভালোভাবে দেখে তারপরে শিক্ষার্থীদেরকে একটা নির্দেশনা দেয়, তারা আওয়াজ তুলছে যে কোনো ধরনের কাগজপত্র জমা দিতে হবে না। এবং আমি কয়েকটা কলেজের আমি কিন্তু নোটিশটা দেখিয়েছি, এখানে পরিষ্কারভাবে তারা বলেছে যে সাধারণ কোনো শিক্ষার্থীদের কাগজপত্র জমা দেওয়া লাগবে না, শুধুমাত্র উন্মুক্ত মাদ্রাসা কারিগরি থেকে যারা জিএসসি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তীতে এইচএসসির জন্য প্রস্তুত হয়েছে বা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এই সমস্ত শিক্ষার্থীদের কাগজপত্রগুলো লাগবে, তাছাড়া অন্যান্য কোনো শিক্ষার্থীর ডকুমেন্টস লাগবে না। অবশ্যই প্রত্যেকটা কলেজের একটা নোটিশ প্রকাশের আগে এই বিষয়গুলো একটু ভালোভাবে অ্যানালাইসিস করা উচিত ছিল, আমাদের ভিডিওগুলো রেডি করার আগে অ্যানালাইসিস করা উচিত ছিল, যেন শিক্ষার্থীদেরকে কোনো ধরনের কোনো হয়রানি পড়তে না হয়। যারা হয়রানিমূলক কর্মকাণ্ড করছে বা হয়রানিমূলক কাজগুলো করছে তাদের বিরুদ্ধে সবসময় আমরা কথা বলবো। এখন এই পর্যন্তই। এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।